हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुक उइथ सुनयना। आज के रेसिपी नानपुरी। तो আমরা দোকানে যে ধরনের নানপুরি বা অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের নানপুরি খেয়ে থাকি সেই নানপুরির ভিডিও এনেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট। আমি হাতিয়ে আপনাদের বারবার মুড়ে দেখিয়ে দিচ্ছি এবং ভিতরটাও দেখুন কতটা জালিদার হয়েছে। আজকে নানপুরিতে আমি কিন্তু ইস্টের ব্যবহার করিনি। ইস্টের ব্যবহার না করেও যে কতটা সুন্দর সফট নানপুরি বানানো যায় সেটা আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। তাহলে শুরু করি ভিডিও। তো প্রথমেই নানপুরির ডোটা মাখবো। তো এর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দই। আমি এখানে 1 কাপ পরিমাণ দই রেখেছি। আমার এই দইটা সম্পূর্ণ জল ঝরানো টক দই। তো আমার পরিমাপটা আমি এখানে বলে দিই। এখানে আমার প্রায় 450 গ্রাম মতো দই রয়েছে 1 কাপ পরিমাণ। আর দইটা দেখতেই পাচ্ছেন একেবারে জল ঝরানো শুকনো দই। এই রকমভাবেই দইটা নিলে ভালো হবে। যদি জল ঝরানো হয়, যদি জল থাকে তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো আমি সেটা করছি। দইটাকে একদম চামচ দিয়ে স্মুথ করে নিচ্ছি। এর যে ভিতরের কোনো দানা যদি থাকে তো সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইস্টের পরিবর্তে আমি এখানে টক দইটা ব্যবহার করছি। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরবর্তী উপকরণগুলো একে একে দিতে থাকবো। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। তো 1 কাপ ময়দা, আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। মানে 1 কাপ দইয়ে 1 টিস্পুন বেকিং পাউডার দিতে হবে। এই রেশিওগুলো অবশ্যই খেয়াল করবেন। আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা। এই দুটো উপকরণকেই কিন্তু মেশাতে হবে, কোনো একটাই স্কিপ করবেন না। দুটো উপকরণ মেশালে তবে ভালোভাবে রেজাল্টটা পাবেন। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দেব 3 টিস্পুন পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এটা কিন্তু এই যে নানপুরিটাকে একদম সফট করতে বা ফুলতে ভীষণই হেল্প করে। তো আমার মোটামুটি ইনগ্রেডিয়েন্টগুলো মেশানো হয়ে গেল। এবার আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে দইয়ের সঙ্গে খুব ভালো করে স্মুথভাবে মিশিয়ে দেব। তখনই দেখবেন দইটা বেশ ফ্লাপি হয়ে যাচ্ছে। দইটার মধ্যে একটা ফ্লাপিনেসটা আসা পর্যন্ত আমি কিন্তু এটাকে ভালো করে মেশাতে থাকবো। যখনই দেখবেন দইটা ফ্লাপি হয়ে গেছে তার মানে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার এবং দইয়ের সঙ্গে রিঅ্যাক্ট করে ওর কাজটা শুরু করে দিয়েছে। তো দেখুন দইটা কতটা ফ্লাপি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হোয়াইট অয়েল। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়েছি। আপনারা হোয়াইট অয়েল বা অলিভ অয়েল বা মেল্টেড বাটার অথবা ঘিও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের কাছে থাকবে অ্যাভেলেবেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি, তো সেই জন্য কালারটা এতটা ডিপ। এটা কিন্তু সর্ষের তেল না, আমি আবারও বলে দিচ্ছি। তো সব কিছুকে মিশিয়ে দিলাম। তো দেখুন দইয়ের টেক্সচারটা কীরকম ফ্লাপি হয়ে গেছে। এই রকম ফ্লাপি হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আগে মিশিয়ে নেবার পরে তবেই কিন্তু ময়দাটা মেশাতে হবে। তো এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। তো আমি এখানে জলের ব্যবহার কিন্তু একেবারেই করব না, শুধুমাত্র এই দইটা দিয়েই আমি কিন্তু এটা মাখবো। এই দইটা 1 কাপ পরিমাণ দইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দাটা খুব ইজিলি সুন্দরভাবে মাখা হয়ে যায়। এটাতে কিন্তু জলের প্রয়োজন হয় না। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে মাখবার, তাহলে কিন্তু নানপুরির যে রেজাল্টটা ওটা কিন্তু খুব ভালো হবে, খুব সফট হবে। তো দেখুন আমি অন ক্যামেরা এটা করছি, কোনো রকম স্কিপ করিনি বা আমি ক্যামেরা অফ করিনি। স্মুথভাবে ডোটা আমি কিন্তু মাখিয়ে নিলাম। তো এটাকে এবার রেস্টে রাখবো 1 ঘন্টা। রেস্টিংটা অবশ্যই প্রয়োজন, মিনিমাম 1 ঘন্টা তো দিতেই হবে। 2 ঘন্টা হলে আরোই ভালো। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা অনেকটাই ফ্লাপি হয়ে গেছে। আমি আবারও সমস্ত নিচে থেকে এইভাবে উঠিয়ে নিলাম।
নেবার পর হাতে অল্প করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিলেই যে ডোটা খুব সুন্দরভাবে হাতের মধ্যে মিশে যায় না আর হাতে লেগে যায় না আর সুন্দরভাবে মাখা যায়। তো আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নেব। এই স্টেপগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে। এই নানপুরের ডোকে যত ভালোভাবে মাখবেন তাহলে কিন্তু নানপুরিটা তত বেশি সফট হবে। তো এবার আমি এর মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এটা কিন্তু খুব ছোট সাইজের হবে না, একটু বেশ বড় সাইজের এটা হবে। এই রকম সাইজের আমি কিন্তু বলগুলোকে একে একে কেটে নেব। কয়েকটা বল বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি পুরোটাই বানিয়ে নেব। এবার আসছি বেলার জন্য। তো আমি এখানে একটা বেলন চাকি নিয়েছি আর এটাকে অবশ্যই তেল দিয়ে বেলবেন। তো আমি ভালো করে চাকতির ওপরে এবং বেলনটার ওপরে তেল মাখিয়ে নিলাম। তারপরে একটা লেচি দিয়ে এইভাবে, এটা কিন্তু খুব ভালো গোল শেপ আমি বানাতে পারি না, তো আপনারা যদি বানাতে পারেন তো ভালো, কিন্তু গোল শেপ না হলেও কিন্তু সমস্যা নেই। এইভাবে একটু প্রেস করে বেলে নিলেই হবে। তো আমি বেলে নিলাম। এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলবেন না, হালকা মোটা রেখে এটা বেলতে হবে। তো এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে আমি নানপুরিটার মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হালকা হালকা প্রেস করতে থাকবো, তাহলেই কিন্তু নানপুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন কীরকম সুন্দরভাবে ফুলে উঠছে। পুরো নানপুরিটাই সুন্দরভাবে ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তা না হলে নানপুরিটা লালচে কালার চলে আসবে। অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে যেরকম সাদা নানপুরি দেখতে পাওয়া যায় সেরকম থাকবে না। তো তাই কালারটাকে একটু মেনটেন করবার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, রেখে এটা করবেন। আরও একটি বেলে নিয়েছি, সেটাকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজবেন। এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজবেন। আমার খুন্তির সাহায্যে ভাজতে সুবিধা হয়, তো তাই আমি খুন্তির সাহায্যে এটা করছি। আপনারা চাইলে ছাঁকনি বা ফুটোওয়ালা যে ধরনের হাতা হয় সেগুলো দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। এইভাবে দুপিঠ ফুলে যাওয়ার জন্য হালকা হালকা প্রেস করলে কিন্তু ফুলে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা নানপুরি কিন্তু এইভাবে ফুলবে। আমার এটা হয়ে গেছে, আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি। আর এই পদ্ধতিতেই আমি সব কটি নানপুরিকেই ফ্রাই করে নেব, তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন এখানে আমার সবকটি নানপুরি ফ্রাই করা হয়ে গেছে, সবগুলো বলের মতো ফুলেছে। আর আমি হাত দিয়ে আপনাদের প্রেস করে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। আর আবারও আমি এটাকে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম ভিতরটা জালিদার হয়েছে। যেই ধরনের রেস্টুরেন্টে বা আমরা বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি সেই ধরনের নান বানিয়ে দেখালাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর আপনাদের এই রকম কমেন্ট পেলে আমার পরবর্তী আরও ভিডিও আনতে খুবই উৎসাহ লাগে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার এবং এই ধরনের গরম গরম নানপুরি বানিয়ে সকলে এনজয় করুন।